ভালোবাসি রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসাতে, তাই আমি রাজমিস্ত্রির কাজ ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন রইল, মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন স্পর্শ করে পড়বে? জি, স্পর্শ করে পড়বে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায়। আকবর বিন আবেদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন, ধূমপান করলে ইবাদত কবুল হবে না? হবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে ইবাদত কবুল হবে না, এটাই ঠিক। এই ছিল একটু বাতাস করো তো, বাতাস করো তো একটু। লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দোয়া আছে? জি না, বিসমিল্লাহ। বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে? যাবে, রুচি হলে খান। ওদের জবে খাওয়া যাবে না। ওরা কেন বিসমিল্লাহ বলে তো জবে করবে না, এই জন্য এটা হারাম। হিন্দুর দোকানপাটে খেতে পারেন, রুচি হলে খাবেন। আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয়। দেনমোহর বেশি হলে বিবাহে বরকত কম হবে, দেনমোহর কম হলে, খরচ কম হলে বিবাহে বরকত বেশি হবে। মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি? আগামীকাল টিসিবি মাল দিবে? জি না, এগুলো ব্যবহার মসজিদের মাইকে এসব কাজে ব্যবহার হবে না। শায়েখ, আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না। সকালে দোকানে বাকি না দেওয়া শিরক। যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে, আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা। প্রথম দোকান খুলেছে, দেওয়া যাবে না, তাহলে লোক মুশরিক। দোকান একদিন হারিয়ে যাবে, থাকবে না। ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল, রুচি হলে খাবে। আমি নামাজ না পড়লে স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি? বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কি? বাধ্য করবে নামাজ পড়তে। বেতর সালাতের পর 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে? যায়। 2 রাকাত নফল সালাত আদায় করা যায়। ছেলের তালাক দেওয়া বউয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি? মুসলিম হিসাবে করতে পারে। আসসালামু আলাইকুম। শায়েখ, দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে? যাবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে? চুলা বন্ধ থাকবে না, 3 দিন মানুষে খাবার দিবে, তাহলে 3 দিন বন্ধ থাকতে পারে। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনি এখনো আছে। 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাআল্লাহ। নত হন, ভালো হন, আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ, আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না।
স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না, ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ যাদের বিয়ে করার সমর্থন আছে তবু বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অত দূর নিচে যায়েন না, দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন, বাস ওটা শেষ। সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে? পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্য লিখেছি, আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়, বাচ্চা হয়ে গেল সব হারাম, বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে এই কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান গম জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ। 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পারবে? জি, যে যত পারে। ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি? যায়, না নেওয়া ভালো। খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে, খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই, ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন? জি, হতে পারে। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা কি আল্লাহর নাম? জি। একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি? মাথার চুল খুলতে পারে, সমস্যা নেই। ছেলের কাছে যেমন পর্দা নেই, শ্বশুরের কাছে তেমন পর্দা নেই। এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো। ভেতর সলাতে দোয়া কুনুতের আগে তাকবীর বলতে হবে? দোয়া কুনুতের আগে? জি, দোয়া কুনুতে তাকবীর পড়তে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। করবে, এটা আমার দাবি।
আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপার। ও আমাকে পরামর্শ দিতে পারে, তার যদি পরামর্শ দেখা যায় যে আমারটা ভুল আছে, আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ আত্মাহিত বলার সময় তো বলতাম ইল্লাল্লাহ, একবার উঠাতাম। তো জাল হাদিসও নাই, ইল্লাল্লাহর সময় হাত উঠাতাম। এটা তো সেই জায়গির গ্রাম, যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিক থেকে পাথর আর ইট আসতে লাগলো। কীভাবে সাজা ছিল আমি বলতে পারবো না। আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়ে দিয়ে দৌড়ালাম, একটা বাড়িতে ঢুকেছিলাম, সে কোন বাড়িতে আমার মনে নেই। আমি অপরাধ করিনি, আজও অপরাধ করছি না। আমার খুব দৃঢ় বিশ্বাস, ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস। কাজেই আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপন্ন নিয়ে কিছু বলবেন, ফল হবে না, ফল খারাপ হবে। কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ, আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কাজও যায় না, একটা কাজও যায় না। আমার খুব দিনের মতো মনে আছে, রমজান মৌলবী বিবাহ পড়ানোর পরে দেবীনগরের বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো সালাম দাও 2 রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে এটা ঘটনা। উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত। আরে বাবা, অলিমা তো বাসরাতের পরে। অলিমা কখন? বাসরাতের পরে। এখানে কেন অলিমা? এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফিল খায়র। ওটা তো আল্লাহ রাসূল বলেছেন দোয়া। আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে? একে নির্বাচন, একে মিছিল, জোর করে একটা কিছু করলেই হবে? এর নাম ধর্ম। আপনি না মানলে কি হবে? যে ধর্মে 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। খুব ভালো করে মনে রাখতে হবে, সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। আপনি মহিলা মানুষ সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয়। কোরআন তেলাওয়াতের এই সূরা পড়লে এই হয়, আয়াত পড়লে এই হয়, বুবু, সব মিথ্যে। অল্প কয়েকটা জিনিস, সূরা ইখলাসে থাকেন 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি পড়তে বলে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলে, ঘুমানোর সময় সূরা মুলক পড়তে বলে, সাজদা পড়তে বলেন। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সূরা মুলক পড়ে কবরের শাস্তি হবে না। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না। সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। 4টা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন। গ্রামবাসী ভালোবেসেছে, বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে, জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কই আপনার সূরা ইয়াসিনের কথা তো আল্লাহ নবী বলেননি?
সূরা হাসরের 3 আয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3টা গুণ আছে যার সে জান্নাতে যাবে। এক, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে। 1। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে বউকে, তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে না। আর আমার দিনী বন্ধুদেরকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে 2টা কাজ করবেন না। একটা অভিমান, এটা করবেন না। আর একটা প্রতিবাদ, এটা করবেন না। প্রতিবাদ কি? হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন, এ হলো প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, শয়তানের সুযোগ হবে না। অভিমান কি জিনিস? কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না, কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে, তো নিয়ে গেলে না, তো এর নাম অভিমান। অভিমান যদি করেন তখন শয়তান বলবে, না পূরণ হলে শয়তান বলবে, এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না, আর আগেরটাও করেনি, এখনো করেনি, কোনোদিনই করেনি। শয়তান খালি বলবে কোনো দিন করে না, তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না, তুই তালাক দিয়ে দে এক্ষুনি। তখন ওই খেপে গেছে, তালাক দিয়ে দে, তুই এক্ষুনি তালাক দিয়ে, তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি তালাক দিয়ে দে। ওও চাপে পড়েছে, যা 1 তালাক 2 তালাক দে, 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে, আর নেই। যেমন শয়তান চলে গেছে, ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যে 3টে আছে, 3টা ছেলে মেয়ে আছে। শয়তান কিন্তু এখন আর নেই, ওই পর্যন্ত ছিল। সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে। আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান, ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে। কোনোদিন শুনেছেন কিনা একটু দেখেন, হয়তোবা শুনেছেন, হাজারো দিন মনে আছে কিনা। আল্লাহ বলছেন, শয়তান আদমকে সিজদা করলি না কেন? ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। ও তো নিম্নমুখী, আমি তো ঊর্ধ্বমুখী, কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন, সরে যা, সরে যা, রাজিম, বিতাড়িত, সর এখান থেকে, সর। তখনও বলছে, ঠিক আছে সরে যাব, তবে আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় তোমাকে দিলাম। ওই দাবি জানালো, আল্লাহ মেনে নিলেন। এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি, বলার ঢং দেখেন, রব্বি হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়ানিল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই, তাকে আমি বিপাকে ফেলবই। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব? পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে, এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই। সে জিম্মেদারি নিয়েছে আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে, আল্লাহর সামনে।